কালীগঞ্জ পার হওয়ার পরই পিছনে একটা গাড়ি, ও গড়াই গাড়ি, উনি হরেন দিছে, এটা চ্যাংড়া একটা ড্রাইভার। এই ড্রাইভার কিনা আদৌ আমি এটা সত্য বলতে পারবো না, ওর গাড়ি চালানোটাই রং। ও এখানে ও ক্রাস মারতে চাচ্ছে না, ওরে ক্রাস করে ওরে বার করে দে, ও জোরে দাঁড়াচ্ছে ওরে বার করে দে, কিন্তু ওরে বার করছে না। ও স্টিয়ারিং কিভাবে কি করলো, করার পরে গাড়িটা পাল্টে দিল। ভিতরে আমি ছিলাম ভাই, আমার সাথে যাত্রী ছিলাম ভিতরে। কতজন ছিল যাত্রী? কতজন এটা তো আমি গুনে আনুমানিক তাও 30-30 জন। দাঁড়ানো কেউ ছিল না, হয়তো বা এক দুইজন ছিল। এটা কি গড়াই গাড়ি? এটা গড়াই, এটা গড়াই। গাড়ি ওই সামনে গাড়িটা জোরে আসতেছিল, জোরে আসার কারণে পিছনে আর একটা গাড়ি ছিল, সে উনি বারবার হর্ন দিচ্ছে একে সাইড দেওয়ার জন্য, উনি সাইড দিচ্ছিল না দেওয়ার ফলে আরও জোরে যাচ্ছে না, জোরে যাইতে যাইতে এই জায়গায় এসে ভাঙা রাস্তা কন্ট্রোল করতে না পারার কারণে সাইড না। তা আমার এখন মানি ব্যাগ মোবাইল যা ছিল সব পানির ভিতরে পড়ে গেছে। ওই একটা জুতো আছে, ওই একটা নিচে জুতো আছে। গাড়ির তলে যদি থাকতে পারে তাহলে ভিতরে কোনো লোক নেই এখন, আর ভিতরে নাই না? ভিতরে নাই। আচ্ছা, তলে যদি থাকতে পারে তাহলে গাড়ি উঠে এখন দেখতে হবে। আচ্ছা আচ্ছা। আর এমনি কোনো আপনারা নিহত কোনো ব্যক্তিকে আমরা কোনো নিহত পাইনি, তবে ইমার্জেন্সি হবে 4 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পূর্ণ এই ড্রাইভারের দোকান করাই ক্রসিং করতে যায় আগে উঠতে যায় গাড়ি নিচে লাগাই দিয়েছে। আপনারা ছিলেন কোথায়? আমরা এই জমিতে ঢাল লাগা। তারপরে বড় ছোট তোমার দড়ি আইছে, এর ভিতরে ছিল সব উদ্ধার করে। ওদের টাইম আছে, টাইমই ওরা টাইম মেনটেন করতেছে, ধরা খেয়ে যাচ্ছে। কারণ 5-10 মিনিট অন্তর অন্তর ওদের গাড়ি এই টাইম দেখো একটার সাথে একটা লেগে যাচ্ছে, টাইম কভার করতেছে এরা, যে কারণে এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে।